সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ছেলেরা সব উকিল লেকচারার, মাকে ফেলে গেল মহাকুম্ভে, পথ চেয়ে বসে অশীতিপর বৃদ্ধা, ছেলেদের পথ চেয়ে বসে আছেন মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের কিছু নির্দিষ্ট ব্লকে ভূমির নতুন নিয়ম। 1951 সালের আগে আসা লোকরা ক্রয় করতে পারবেন মাটি। জমি ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা কিছু ব্লকে। 3 প্রজন্মের শর্ত। আগামী এপ্রিল থেকে সরকারের সব নির্দেশ ইংরেজির সঙ্গে অসমীয়ায়, বরাকে বাংলায়। নিলামবাজার বেড়াজালে আবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিলামবাজারে লরি বাইকের সংঘর্ষে প্রাণ হারালো এক 15 বছরের কিশোর, আশঙ্কাজনক আরও একজন। প্রতারক ইউএসটিএম, টাকা দিলেই মেলে পিএইচডি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 5 গ্রাম বদরপুর বাইপাসের কাজ শুরু শীঘ্রই, ঘোষণা সাংসদ মিশন রঞ্জন দাসের। বদরপুর লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লরি চালক। হিন্দু কোনো সম্প্রদায় নয়, হিন্দু ভারতীয়দের পরিচয়, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হাইলাকান্দিতে গর্ভবতী স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, স্বামী পলাতক, গ্রেফতার শাশুড়ি। ত্রিপুরার বাগবাসায় 64 লক্ষ টাকার মাদক সহ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের 2 যুবক গ্রেফতার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বটগাছে শিব মূর্তি, কৌতূহল কাটলিছড়ায়। কালাইন বরহলা সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, বিভাগীয় আধিকারিকদের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বাজেট অধিবেশন আজ শুরু কোকরাঝারে। অসম বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হতে চলেছে এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিলামবাজার বেড়াজালে আবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিলামবাজারে লরি ও বাইকের সংঘর্ষে প্রাণ হারালো এক কিশোর, আশঙ্কাজনক আরও একজন। রবিবার রাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় নিলামবাজার বেড়াজালে অসম ত্রিপুরা জাতীয় সড়কে। রাত 7টা নাগাদ লরি ও বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে বাইকে থাকা 15 বছরের কাউসার হোসেন নামের এক কিশোরের মৃত্যু ঘটে এবং বাইক আরোহী 15 বছরের আবু বক্কর নামে আরেক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় শিলচর মেডিকেলে। জানা গেছে, করিমগঞ্জ থেকে নিলামবাজারের দিকে বাইক নিয়ে আসার সময় বেড়াজাল মসজিদ সংলগ্ন জাতীয় সড়কে লরির সঙ্গে সংঘর্ষ। ঘটনাস্থলেই প্রাণ হারালেন কাউসার আহমেদ। খবর পেয়ে নিলামবাজার পুলিশ পৌঁছে কাউসারকে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং আহত অবস্থায় আবু বক্করকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত কিশোর রানীবাড়ি গ্রামের আলমাস হোসেনের ছেলে, কান্দি গ্রামের আব্দুল মানিকের ছেলে আহত আবু বক্কর বলে জানা যায়। অসমের কিছু ব্লকে প্রযোজ্য হবে নতুন নিয়ম। বিশেষ কিছু অঞ্চলে মাটি বাড়ি ক্রয় বিক্রয়ে প্রযোজ্য হবে নতুন নিয়ম। অসমের নির্বাচিত রেভিনিউ ব্লকে 1951 আগে আসা লোকরা মাটি কেনাবেচা করতে পারবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জমি ক্রয়ে নিষেধাজ্ঞা কিছু ব্লকে।
3 প্রজন্মের শর্ত। খিলঞ্জিয়া জনগণের জমির অধিকার সুরক্ষিত করতে নির্দিষ্ট কিছু রাজস্ব ব্লকে জমি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। সেখানে 3 প্রজন্ম ধরে বসবাসকারীরা শুধু জমি কিনতে পারবেন। অসম চুক্তির 6 নম্বর দফা রূপায়ণে কর্মপন্থা নিয়ে আসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত। এদিকে এপ্রিল থেকে সরকারের সব নির্দেশ বিজ্ঞপ্তি ইংরেজির সঙ্গে অসমীয়া ভাষায়ও প্রকাশ করা হবে। তবে বরাকের ক্ষেত্রে হবে বাংলা, বিটিআরের ক্ষেত্রে হবে বড়। প্রতারক ইউএসটিএম, টাকা দিলেই মেলে পিএইচডি। প্রতারণার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে টাকা দিলেই পাওয়া যায় পিএইচডি ডিগ্রি, এমনকি জাল সার্টিফিকেটও পাওয়া যায়। মেঘালয়ের ইউএসটিএম নামের ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে রবিবার ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ছেলেরা সব উকিল, লেকচারার, মাকে ফেলে গেল মহাকুম্ভে, পথ চেয়ে বসে অশীতিপর বৃদ্ধা। 3 দিন ধরে অপেক্ষা করছেন ছেলেদের। 4 ছেলেই সুপ্রতিষ্ঠিত। তাদের মধ্যে আবার একজন হাইকোর্টের আইনজীবী এবং একজন কলেজের লেকচারারও আছেন। কিন্তু 80 বছর বয়সী মায়ের দায়িত্ব নিতে কেউই রাজি নয়। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এনে তাকে তারা ফেলে রেখে গিয়েছেন। 3 দিন ধরে বৃদ্ধা প্রয়াগরাজে একা একা ঘুরছিলেন, গেল কোথায় ছেলেরা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তার মর্মান্তিক কাহিনী তুলে ধরেছেন। অশীতিপর ওই বৃদ্ধার নাম রেখা দ্বিবেদী, তার ঠিকানা জানা যায়নি। ছেলেরা তাকে মহাকুম্ভে ফেলে চলে যাওয়ার পরও আশায় আশায় 3 দিন অপেক্ষা করছিলেন তিনি। এই বুঝি তারা ফিরে আসবে, তাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু কেউ আসেনি। মহাকুম্ভে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার রয়েছে, সেখান থেকে তার 4 ছেলের সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। কেউই মাকে ফিরিয়ে নিতে চাননি। এক ছেলে তো সাফ বলেছেন, মায়ের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, গুড বাই। 3 দিন ধরে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছেন রেখা। ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, সঙ্গে ছিল দুশ্চিন্তা। দুর্বল হয়ে পড়েছেন বেশ কিছুটা। কিন্তু তারপরও তিনি তো মা। কোনো ছেলেই তাকে ফিরিয়ে নিতে রাজি নয় জানার পরও ছেলেদের দোষ দিতে চাননি তিনি। তিনি বলেছেন, না না, ওরা অযোগ্য সন্তান নয়, ওরা খুব অসহায়, তাই এমন করেছে। হাইলাকান্দিতে গর্ভবতী স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, স্বামী পলাতক, গ্রেফতার শাশুড়ি। গর্ভবতী স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার আলগাপুর থানা এলাকার চিপরসাঙ্গন বাটি সাংজুরাই গ্রামে। নিহত বধূ শিলু বেগমের পৈতৃক পরিবারের লোকজন রবিবার এক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুবিচারের দাবি তুলেছেন। জানা গেছে, চিপরসাঙ্গন বাটি সাংজুরাই গ্রামের বাসিন্দা আফতাবউদ্দিন লস্করের মেয়ে শিলু বেগমের বিয়ে হয়েছিল চণ্ডীপুর গ্রান্টের কাইয়ুম হোসেন মজুমদারের সঙ্গে। বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে স্বামীর বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে অভিযোগ। গতদিন শিলু বেগমের পৈতৃক বাড়িতে ফোন আসে যে তিনি মারা গেছেন। খবর পেয়ে তার বাবার বাড়ির লোকজন তড়িঘড়ি সেখানে পৌঁছান। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁস লাগানোর দাগ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এটি নিজেকে শেষ করা নয়, বরং পরিকল্পিত খুন। ঘটনার পরপরই আলগাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর কবরস্থ করার ব্যবস্থা করে। শিলু বেগমের পৈতৃক পরিবারের সদস্যরা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামী কাইয়ুম হোসেন এখনও পলাতক। তবে তার মা আসিয়া বেগম মজুমদারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বড়ুয়া জানিয়েছেন, কাইয়ুমকে ধরতে পুরো বরাক উপত্যকায় সতর্কতা জারি করা হয়েছে।
বদরপুর থানা এলাকার লামাজুয়ারে রবিবার সড়ক দুর্ঘটনায় এক লরি চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে একটি মালবাহী ট্রাক গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এদিন দুপুর 1টা নাগাদ লামাজুয়ারে ট্রাকটির সামনে চলতে থাকা একটি টিপার হঠাৎ জুড়ে ব্রেক কষে থেমে যায়। পেছনে থাকা গৌহাটিগামী TR01W1623 নম্বরের ট্রাকটি দ্রুত গতিতে সে সামনের ডাম্পারটিকে সজোরে ধাক্কা মারে। এতে ট্রাকটির সামনে দুমড়ে মুচড়ে যায়। ফলে ট্রাক চালক গুরুতর আহত হয়ে গাড়িতে আটকা পড়ে যান। স্থানীয় জনগণ এসে আহত ট্রাক চালককে উদ্ধার করেন। আহত ট্রাক চালকের নাম ওমর ওরাং, তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। গুরুতর জখম লরি চালক ওমর ওরাংয়ের একটি পা ভেঙে গেছে। ওমরকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার পর বদরপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বটগাছে শিব মূর্তি, কৌতূহল কাটলিছড়ায়। মহাশিবরাত্রির প্রাক মুহূর্তে কাটলিছড়ার বাজিমারায় শতবর্ষ পুরনো একটি বটগাছে মহাদেবের মুখের আকৃতি আবির্ভাব ঘিরে কৌতূহল দেখা দিয়েছে। কাটলিছড়া বাজিমারা শিববাড়ির বিশাল বটবৃক্ষের গায়ে মহাদেবের মুখের আকৃতি দেখতে পান স্থানীয় জনগণ। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় চাউর হতে কৌতূহলী ধর্মপ্রাণ জনতার ভিড় বেড়ে যায়। রবিবার সকাল থেকে বিকাল অবধি পুরুষ মহিলার ভিড় জমে উঠে শিববাড়ি প্রাঙ্গণে শতাধিক বছরের পুরনো বিশাল বট বৃক্ষে রীতিমতো মহাদেব শিবের মুখাকৃতি দেখতে পেয়ে পূজার্চনায় মেতে উঠেন বহু পুরুষ মহিলা। হিন্দু কোনো সম্প্রদায় নয়, হিন্দু ভারতীয়দের পরিচয়, বললেন RSS প্রধান মোহন ভাগবত। পশ্চিমবঙ্গে সে সঙ্গে যোগদানের আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তবে এও স্পষ্ট করে দিলেন, নেওয়ার জন্য নয়, সঙ্গ বুঝতে গেলে আমাদের মধ্যে আসতে হবে। মন চাইলে আসুন, মন না চাইলে চলে যেতে পারেন, এখানে জবরদস্তি নয়। তবে নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য আসতে পারেন। পরে সংঘ প্রধান হিন্দু শব্দের সঙ্গীয় ব্যাখ্যা দেন। বলেন, হিন্দু কোনো উপাসনা পদ্ধতি বা কোনো সম্প্রদায় নয়, হিন্দু হলো ভারতীয়দের পরিচয়। ভাগবতের কথায়, ভারতের নানা প্রান্তে নানা ভাষা, নানা রীতি, নানা সম্প্রদায়, নানা খাদ্যাভ্যাস, কিন্তু তবু তাদের মধ্যে একটা সাংস্কৃতিক মিল রয়েছে, একটা অভিন্ন সংস্কৃতি। এটাই ভারতের স্বভাব। অসম বিধানসভার বাজেট অধিবেশন আজ সোমবার শুরু হতে চলেছে। কোকরাঝারের বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই প্রথমবারের মতো বিধানসভার কোনো অধিবেশন দিশপুরের বাইরে বসতে চলেছে। ইতিমধ্যে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৌমারি কোকরাঝারে পৌঁছে গেছেন। রবিবার মধ্যরাতে বিটিসি সদরপুরে পা রাখবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কালাইন বরকলা সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, বিভাগীয় আধিকারিকদের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। কালাইন বরকলা রোড নিয়ে বৈঠক করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রবিবার নিজের অফিস কক্ষে অসম মালার কাজ বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মিন, পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই বৈঠকে মুখ্য ভূমিকা পালন করেন খাদ্য এবং উপভোক্তা, খনি ও খনিজ মন্ত্রী কৌশিক রায়। কালাইন বরকলা রোড কাছাড় সহ বরাক উপত্যকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। অসম মালার অধীনে এই রোডের কাজ নিয়ে বৈঠকে নির্মাণ সংস্থার কর্মকর্তা সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ত্রিপুরার বাগবাসা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হলো শ্রীভূমির 2 যুবককে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 64 লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে উত্তর ত্রিপুরার বাগবাসা থানার পুলিশ রবিবার সকালে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ অসমের শ্রীভূমি জেলার 2 যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে। জানা গেছে, গ্রেফতার হওয়া 2 যুবকের নাম হলো সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ। তাদের বাড়ি শ্রীভূমি জেলায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।